হ্যালো স্টুডেন্টস, প্রত্যেকে লাইট অফ ফিউচারে স্বাগত। আজ আমি ম্যাথামেটিক্সে গুরুত্বপূর্ণ একটা অধ্যায় আলোচনা করব। নবম শ্রেণীর ছাত্রছাত্রী এবং কিংবা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম পরীক্ষা দেবে, তোমরা কিন্তু এই অধ্যায়টি ভালো করে শেষ পর্যন্ত ভিডিও দেখবে। দেখলে তোমাদের লাভ ক্ষতি সংক্রান্ত অর্থাৎ লস অ্যান্ড প্রফিট সংক্রান্ত অঙ্কগুলো সহজেই তোমরা রপ্ত করতে পারবে। আর ভিডিওর মূল বিষয়ে যাওয়ার আগে প্রত্যেকে অনুরোধ করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছো ওনাদের অসংখ্য ধন্যবাদ। নবম শ্রেণীতে পাঠরত তোমরা কিন্তু এই অধ্যায়টি তোমাদের পাঠ্য বইতে পেজ নম্বর 145 এখানে পাবে। আজকে আলোচনা করব কোষে দেখি 10.1। প্রথমে তোমাদের দেওয়া আছে, সেটা একটা টেবিল দেওয়া আছে তোমাদের, সেটা ক্রয় মূল্য বিক্রয় মূল্য। সেই টেবিলটা আমি করছি। লাভ ক্ষতি সংক্রান্ত অঙ্ক করতে হলে তোমাদের জানতে হবে লাভ কী ক্ষতি কী, এই অংশগুলো জানতে হবে। এক্ষেত্রে তোমরা জানবে, আমি একটা জিনিস বাজার থেকে কিনে নিয়ে এলাম 100 টাকা দিয়ে, ওটা বিক্রি করলাম 110 টাকাতে, তাহলে এক্ষেত্রে যেটা আসবে ক্রয় মূল্য। তাহলে আমি একটা জিনিস কিনলাম, এটা হচ্ছে তোমার ক্রয় মূল্য 100 টাকা দিয়ে। লস অ্যান্ড প্রফিট। এবারে তোমাদের তাহলে আমি যেটা মার্কেট বা বাজার থেকে জিনিসটা কিনলাম সেটা 100 টাকা এবং এটাকে বিক্রয় করলাম, অর্থাৎ এক্ষেত্রে বিক্রয় মূল্য 110 টাকা। তাহলে এক্ষেত্রে লাভ না ক্ষতি হলো না? যেহেতু আমি জিনিসটা কিনেছিলাম 100 টাকা, বিক্রি করলাম 110 টাকা, অর্থাৎ এক্ষেত্রে ক্রয় মূল্য চেয়ে বেশি টাকা পাচ্ছি বিক্রয় মূল্য, তাই এক্ষেত্রে লাভ হলো। কত লাভ? না, লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ অর্থাৎ মাইনাস ক্রয় মূল্য। এক্ষেত্রে বিক্রয় মূল্য কত? 110 টাকা আর ক্রয় মূল্য 100 টাকা, এক্ষেত্রে লাভ 10 টাকা। এটা হচ্ছে আমাদের লাভ। অর্থাৎ লাভের ক্ষেত্রে বিক্রয় মূল্য সর্বদা কিন্তু ক্রয় মূল্যের চেয়ে বড় হবে, অর্থাৎ বিক্রয় মূল্য গ্রেটার দেন ক্রয় মূল্য। এটা হলো লাভ। এবার ক্ষতির ক্ষেত্রে ধরুন একটা জিনিস কিনলাম মার্কেট থেকে, যেটা ক্রয় মূল্য পেলাম 100 টাকা, 100 টাকা দিয়ে জিনিসটা কিনলাম এবং সেটা আমি যখন বিক্রি করব মার্কেটে, অর্থাৎ বিক্রয় মূল্য এক্ষেত্রে আমি 90 টাকায় বিক্রি করলাম। এক্ষেত্রে কি না, ক্রয় মূল্য চেয়ে বিক্রয় মূল্য এখানে ছোট হচ্ছে, এক্ষেত্রে হলো আমাদের ক্ষতি। অর্থাৎ ক্ষতি সমান ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। এক্ষেত্রে ক্রয় মূল্য বেশি, অর্থাৎ এখানে 100 বিয়োগ 90 সমান 10 টাকা। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো লাভের ক্ষেত্রে বিক্রয় মূল্যটা গ্রেটার দেন অফ ক্রয় মূল্য, অর্থাৎ বিক্রয় মূল্য বড় ক্রয় মূল্যের থেকে। এবং ক্ষতির ক্ষেত্রে উল্টোটা, অর্থাৎ ক্রয় মূল্য গ্রেটার দেন অফ বিক্রয় মূল্য। এটা তোমাদের একটু ধারণা থাকলো। আমি তোমাদের
যে একের অঙ্কটা তোমাদের পাঠ্যবই দেওয়া আছে, ক্রয় মূল্য দেওয়া আছে 500 টাকা, এক্ষেত্রে শতকরা লাভ তোমাদের 25 টাকা, অর্থাৎ শতকরা লাভ অর্থাৎ 100 টাকায় 25 টাকা লাভ। এক্ষেত্রে আমি এটাকে এভাবে লিখব, 100 টাকা লাভ হয় 25 টাকা, 100 টাকায় এই ক্ষেত্রে অঙ্কটির ক্ষেত্রে আমি করব যে লাভ বা ক্ষতি 25 টাকা, এক্ষেত্রে শতকরা যে দেওয়া আছে 25 টাকা লাভ বা ক্ষতি, অর্থাৎ এক্ষেত্রে আমি লিখব যদি ক্রয় মূল্য দেওয়া আছে, যদি 25 টাকা লাভ দেওয়া আছে, এক্ষেত্রে আমি লিখব যে 100 টাকা লাভ হয় সমান 25 টাকা, 1 টাকায় কত এবং 500 টাকায় কত, লিখব 100 টাকা লাভ হয় 25 টাকা, 1 টাকায় লাভ হয়, আগের চেয়ে কম হবে তাহলে 25/100, এবং 500 টাকায় লাভ হয়, তোমরা করবে 25/100 ইন্টু 500। তোমরা এখানে দুটো শূন্য লব হর কেটে দেবে, তাহলে তোমাদের থাকলো 25, অর্থাৎ 25 ইন্টু 5, 25 5 125, তাহলে 125 টাকা তোমাদের লাভ। যদি 500 টাকা ক্রয় মূল্য দেওয়া আছে, লাভ 125 টাকা, এক্ষেত্রে আমি বিক্রয় মূল্য পাবো, যে বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য যুক্ত লাভ। এটা একটা সূত্র জেনে রাখবে, অর্থাৎ বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য যুক্ত লাভ। এখানে ক্রয় মূল্য 500 টাকা, লাভ 125 টাকা, তাহলে এখান ক্ষেত্রে বিক্রয় মূল্য হবে তোমাদের 625 টাকা। তাহলে তোমরা টেবিলেতে বসে নেবে, বিক্রয় মূল্য 625 টাকা এবং লাভ বসাবে 125 টাকা। এরপরে তোমাদের দেওয়া আছে ক্রয় মূল্য দেওয়া আছে 300 টাকা, ক্ষতি দেওয়া আছে, শতকরা ক্ষতি দেওয়া আছে তোমাদের 7 টাকা। এক্ষেত্রে তোমরা করবে একইভাবে, 100 টাকায় ক্ষতি হয় 7 টাকা, লিখবে তোমরা এখানে লিখে রাখো, কষে দেখি 10.1 একের দাগে, যে দুটো মান তোমরা বসাবে 625, 125। এবারে তোমরা লিখবে ক্ষতি 7 টাকা, অর্থাৎ লিখবে 100 টাকায় ক্ষতি হয় সমান 7 টাকা, 1 টাকায় ক্ষতি হবে কম হবে, অর্থাৎ কম হলে 7/100 হবে, অর্থাৎ 7/100, এবং 300 টাকা যেতে বলেছে ক্রয় মূল্য, 300 টাকায় কতটা ক্ষতি হবে না 7/100 ইন্টু 300, অর্থাৎ 300, এখানে দুটো শূন্য লব হর কেটে যাবে, তাহলে তোমাদের থাকলো 7 × 3, অর্থাৎ 21 টাকা। এক্ষেত্রে তাহলে ক্ষতি পেলাম 21 টাকা, আর বিক্রয় মূল্য চাইছে, অতএব যেহেতু বিক্রয় মূল্য চাইছে ক্ষতি হয়েছে, সেক্ষেত্রে বিক্রয় মূল্যর ক্ষেত্রে লিখবে বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য, যে টাকা জিনিসটা কিনেছি সেখান থেকে ক্ষতিটা আমি বাদ দেব, ক্রয় মূল্য মাইনাস তোমাদের ক্ষতি, এখানে ক্ষতি 21, অর্থাৎ 21 টাকা, তাহলে তোমরা লিখবে 300 - 21, অর্থাৎ
300 থেকে তোমরা 21 বাদ দেবে, তাহলে 10 9 7 2, তাহলে তোমাদের এখানে বিক্রয় মূল্য দাঁড়াবে 279 অর্থাৎ 279 টাকা। এরপরে তোমাদের দেওয়া আছে ক্রয় মূল্য দেওয়া আছে এবং শতকরা ক্ষতি দেওয়া আছে। সেক্ষেত্রে তোমাদের বিক্রয় মূল্য এবং লাভ বা ক্ষতি আর করতে হবে। তাহলে তোমরা এক্ষেত্রে বক্সে বসাবে দুটো অ্যান্সার, ক্ষতি বসাবে 21 টাকা এবং বিক্রয় মূল্য বসাবে তোমরা 279 টাকা। টেবিলটা দেখতে পাচ্ছ। এরপরে তোমাদের 1250 টাকা ক্রয় মূল্য দেওয়া আছে এবং ক্ষতি দেওয়া আছে 8 টাকা। এক্ষেত্রে তোমাদের লাভ বা ক্ষতি বার করতে হবে এবং বিক্রয় মূল্য বার করতে হবে। আগের মতো তোমরা এইভাবে করবে। 100 টাকায় ক্ষতি হয়, সমান 8 টাকা। 1 টাকায় ক্ষতি হয় সমান 8 ডিভাইডেড বাই 100, 8/100 টাকা। এবং তোমরা লিখবে 1250 টাকা, যেহেতু ক্রয় মূল্য ক্ষতি হয়। তাহলে তোমরা করবে 8/100 ইন্টু 1250 গুণ করবে। এখানে একটা শূন্য তোমরা লভার কেটে দেবে। এটাকে তোমরা কাটবে 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 5 5 25 অর্থাৎ 5 25 125। এটাকে তোমরা কাটবে 2 4 8, 25 গুণিতক 4 অর্থাৎ 100 টাকা। এক্ষেত্রে ক্ষতি তোমাদের 100 টাকা। তাহলে এক্ষেত্রে বিক্রয় মূল্য বার করবে। বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য বিয়োগ ক্ষতি। এক্ষেত্রে তোমাদের ক্রয় মূল্য 1250 আর ক্ষতি 100 100, তাহলে এখানে হবে 1150 টাকা। 1150 টাকা। এরপরে তোমরা করবে পরের টেবিলটা, তোমরা একটু দেখে নাও। দেওয়া আছে বিক্রয় মূল্য দেওয়া আছে 23,000 টাকা, ক্রয় মূল্য বার করতে হবে এবং লাভ বা ক্ষতি বার করতে হবে এবং শতকরা লাভ বা ক্ষতি, শতকরা তোমাদের লাভ দেওয়া আছে 15 টাকা। তাহলে তোমরা 100 টাকা 15 টাকা লাভ এভাবে করলে হবে না। তোমরা করবে যে যেহেতু লাভ 15 টাকা শতকরা, অর্থাৎ 115 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হয় 100 টাকা। এইভাবে আসবো আমরা, অর্থাৎ লিখব 115 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে সমান 100 টাকা। 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100/115 টাকা। এবং লিখবি 23,000 টাকা বিক্রয় মূল্য হলে সেক্ষেত্রে ক্রয় মূল্য কত হবে? 100/115 ইন্টু 23,000। এক্ষেত্রে তোমরা কাটাকাটি করে নেবে। লভর 115 গুণিত 230, 20 অর্থাৎ 100 গুণিত 20 অর্থাৎ 23,000, একটা শূন্য আসবে অর্থাৎ এখানে 200, অর্থাৎ 200 গুণিত 100 অর্থাৎ 20,000 টাকা। এক্ষেত্রে তোমরা ক্রয় মূল্য পাবে 20,000 টাকা। এক্ষেত্রে লাভ বা ক্ষতি চাইছে। লাভ বা ক্ষতি কত না, বিক্রয় মূল্য থেকে তোমরা ক্রয় মূল্য বাদ দিয়ে দিবে। এক্ষেত্রে ক্ষতি তোমরা পাবে, অর্থাৎ অতএব এক্ষেত্রে ক্ষতি হবে, মোট ক্ষতি কত না, এখানে ক্ষতি সমান তোমরা লিখবে 23,000 বিয়োগ 20,000
সমান 3000 টাকা, কারণ বিক্রয় মূল্য থেকে বাদ যাবে ক্রয় মূল্য, ক্ষতির ক্ষেত্রে সরি এক্ষেত্রে লাভ দেওয়া আছে, লাভ, ক্ষতি না, লাভ, তোমরা লিখবে লাভ, লাভ সমান না, কারণ 23,000 বিয়োগ 20,000 অর্থাৎ 3,000 টাকা, এক্ষেত্রে লাভ, কারণ তোমাদের লাভ 15 টাকা দেওয়া ছিল, কারণ বিক্রয় মূল্য বেশি ক্রয় মূল্য ছোট হলে সেক্ষেত্রে লাভ হয়। এরপরে তোমাদের 2-এর অঙ্কটা চলে যাচ্ছে পাঠ্য বইতে। সেক্ষেত্রে তোমাদের একটা গ্রাফ দেওয়া আছে পাঠ্য বইতে, ভালো করে দেখবে তোমরা। একটা গ্রাফ দেওয়া আছে, লেখচিত্র থেকে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের সম্পর্ক লিখতে বলেছি। লেখচিত্রটিতে দেওয়া আছে এক্স অক্ষ বরাবর পাটের ব্যাগের উৎপাদন খরচ টাকা এবং ওয়াই অ্যাক্সিস বরাবর দেওয়া আছে ব্যাগের বিক্রয় মূল্য টাকা। এক্ষেত্রে তোমাদের যে মানটা দেওয়া আছে ছেদবিন্দুতে 40 × 50 অর্থাৎ 40, 50, অর্থাৎ উৎপাদন খরচ 40 টাকা, পাটের ব্যাগের বিক্রয় মূল্য তোমাদের এখানে 50 টাকা। এক্ষেত্রে তোমরা ক্রয় মূল্য বাড়লে বিক্রয় মূল্য বাড়ছে, অর্থাৎ সরল সম্পর্ক আছে। তাহলে তোমরা লিখবে 2-এর দাগে অঙ্কটার ক্ষেত্রে লিখবে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যর মধ্যে সরল সম্পর্ক আছে। সরল সম্পর্ক আছে। এরপরে বিটা করবে যে পাটের উৎপাদন খরচ 60 টাকা তার বিক্রয় মূল্য কত হবে। তোমরা এটা লেখচিত্র থেকে আসবে, উৎপাদন খরচ এখানে 40 টাকা দেওয়া আছে, এখান থেকে আসবে উৎপাদন খরচ 40 টাকা হলে লিখবে 40 টাকা উৎপাদন খরচ হলে বিক্রয় মূল্য সমান 50 টাকা। এক্ষেত্রে লিখবে 1 টাকা উৎপাদন খরচ হলে বিক্রয় মূল্য হবে 50/40 টাকা, এবং তোমাদের বলছে 60 টাকা, যে পাটের ব্যাগের উৎপাদন খরচ 60 টাকা, তাহলে তোমরা 60 টাকার উপর বার করবে। 60 টাকা উৎপাদন খরচ হলে সেক্ষেত্রে বিক্রয় মূল্য হবে 50/40 × 60, এই 0 0 19 কেটে দেবে, 2 2 × 4, 2 3 6, এটা কাটবে 2 25 50, অর্থাৎ 25 × 3 সমান 75 টাকা। তাহলে তোমরা 2-এর বির অ্যান্সারটা পেলে, যে পাটের ব্যাগের উৎপাদন খরচ 60 টাকা তার বিক্রয় মূল্য কত, তার বিক্রয় মূল্য 75 টাকা। এরপরে সির দাগে অপশানটা দেওয়া আছে, দেখো দেওয়া আছে যে পাটের ব্যাগের বিক্রয় মূল্য 125 টাকা তার উৎপাদন খরচ কী হবে। তাহলে তোমরা এইভাবে লিখবে উৎপাদন খরচ 50 টাকায় হলেই, অর্থাৎ বিক্রয় মূল্য 50 টাকা হলেই উৎপাদন খরচ হয় 40 টাকা। বিক্রয় মূল্য 50 টাকা হলে
উৎপাদন খরচ হয় 40 টাকা, উৎপাদন খরচ সমান 40 টাকা। তাহলে তোমরা লিখবে বিক্রয় মূল্য 1 টাকা হলে উৎপাদন খরচ হবে 40/50 টাকা, এবং বিক্রয় মূল্য 125 টাকা হলে উৎপাদন খরচ হবে 40/50 ইন্টু 125। একদম 0 0 কেটে দিবে, 5 25 125, 25 গুণিতক 4 সমান 100 টাকা। এক্ষেত্রে তোমরা পেয়ে গেলে 100 টাকা অ্যান্সার। অর্থাৎ সিদ্ধাকে বলবে যে পাটের বিক্রয় মূল্য 125 টাকা, তার উৎপাদন খরচ হবে তোমাদের 100 টাকা। এরপরে তোমাদের ডির দাগেতে দেওয়া আছে, বলছে লেখচিত্র থেকে শতকরা লাভ বা ক্ষতি হিসাব করে লিখি। অর্থাৎ 100 টাকায় কত টাকা লাভ বা ক্ষতি চাইছি। এক্ষেত্রে তোমরা করবে 40 টাকায় যেহেতু উৎপাদন খরচ 40 টাকা লাভ হয়, 50 বিয়োগ 40 অর্থাৎ 10 টাকা। লিখবে 40 টাকায় লাভ হয় সমান 50 বিয়োগ 40 অর্থাৎ 50 বিক্রয় মূল্য সমান 10 টাকা। 1 টাকায় লাভ হয় 10/40 এবং শতকরা অর্থাৎ 100 টাকায় লাভ হবে 10/40 গুণিতক 100। উপর নিচ লাভ হয় 10 0 0 কেটে দেবে তোমরা, এগারো 4 25 100 সমান শতকরা লাভ। এক্ষেত্রে তোমাদের কারণ বিক্রয় মূল্য বেশি ক্রয় মূল্য কম, এক্ষেত্রে লাভ হবে অর্থাৎ 25 টাকা লাভ। এক্ষেত্রে তোমরা লিখবে 25 টাকা এক্ষেত্রে লাভ হবে। তাহলে তোমরা শতকরা যখন লাভ চাইবে কিছু বলা না থাকলে তোমাদের ক্রয় মূল্যের উপর কিন্তু লাভের ক্যালকুলেশনটা করা হয়। এবং চাইছে লেখচিত্র থেকে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ বা ক্ষতি। বিক্রয় মূল্যের উপর এক্ষেত্রে বিক্রয় মূল্য 50 টাকা গ্রাফ থেকে, তাহলে তোমরা লিখবে 50 টাকায় লাভ হয় 10 টাকা। একইভাবে তোমরা লিখবে 50 টাকা বিক্রয় মূল্য যেহেতু 50 টাকা, 50 টাকায় লাভ হয় সমান 10 টাকা। 1 টাকায় লাভ হয় সমান 10/50 টাকা, এবং শতকরা অর্থাৎ 100 টাকা লাভ হয় 10/50 ইন্টু 100। তাহলে এখানে 0 লাভ হওয়ার 0 0 কেটে দিবে, 5 20 100 অর্থাৎ বিক্রয় মূল্যের উপর লাভ 20%, অর্থাৎ 20 টাকা। শতকরা লাভ 20 টাকা। এবারে তোমরা 3 অঙ্কটি দেখো। দেওয়া আছে সুবীর কাকা 176 টাকা মূল্যে একটি ঘড়ি বিক্রি করেছেন। যদি ঘড়ি বিক্রি করে সুবীর কাকা 12% ক্ষতি হয়, তাহলে হিসাব করে দেখি তিনি কত টাকায় ঘড়িটি কিনেছিলেন। যদি তিনি 176 টাকা মূল্যে ঘড়িটি বিক্রি করেছেন এবং 12% ক্ষতি, অর্থাৎ 176 টাকা এখানে বিক্রয় মূল্য, আর 12% ক্ষতি অর্থাৎ 100 থেকে 12 বাদ দেবে তোমরা, তাহলে এক্ষেত্রে 88 টাকা তোমাদের বিক্রয় মূল্য হচ্ছে। ক্ষতি হলে বিক্রয় মূল্য 100 থেকে 12 বাদ দিবে, অর্থাৎ যেটা হবে সেটা হচ্ছে তোমাদের বিক্রয় মূল্য, আর এক্ষেত্রে ক্রয় মূল্য তোমাদের হবে 100 টাকা। তাহলে তোমরা এভাবে লিখবে, বিক্রয় মূল্য আগে রাখবে, %, ক্ষতি অর্থাৎ লিখবে 100 বিয়োগ 12 অর্থাৎ 88 টাকা। লিখবে 88 টাকা বিক্রয় মূল্য হলে
ক্রয় মূল্য হবে সমান 100 টাকা। 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে সমান 100/88 টাকা। এবং যেহেতু 176 টাকার মূল্যে ঘড়িটি বিক্রি করেছেন, অর্থাৎ 176 টাকা বিক্রয় মূল্য হলে এক্ষেত্রে ক্রয় মূল্য হবে 100/88 গুণিতক 176, অর্থাৎ 88 দুয়ে তোমরা দেখবে 176 লহর কেটে যাবে। এক্ষেত্রে 100 গুণিত 2 সমান 200 টাকা। এক্ষেত্রে অ্যান্সার হবে 200 টাকা। তোমরা এক্ষেত্রে লিখবে যে তিনি কত টাকা ঘড়িটি কিনেছিলেন, অর্থাৎ তিনি ঘড়িটি 200 টাকায় কিনেছিলেন। এরপরে 4 দাগে অঙ্কটা করছি, সেটা দেখো। দেওয়া আছে আনোয়ার বিবি 10টি লেবু 30 টাকায় কিনে প্রতি ডজন 42 টাকায় বিক্রি করলেন। হিসাব করে দেখি আনোয়ার বিবি শতকরা কত লাভ বা ক্ষতি হলো। এক্ষেত্রে সংকেত তোমাদের বা হিন্টস দেওয়া আছে, একটি লেবুর ক্রয় মূল্য 1.5 টাকা, একটি লেবুর বিক্রয় মূল্য 42/12 সমান 10 টাকা 10 পয়সা। এক্ষেত্রে তোমরা করবে যে 30 টাকায় যেহেতু 10টি লেবু কিনেছে, তাহলে তুমি লিখবে 10টি লেবু ক্রয় মূল্য 30 টাকা। 10টি লেবুর ক্রয় মূল্য সমান 30 টাকা। তাহলে লিখবে একটি লেবুর ক্রয় মূল্য কত কম হবে, অর্থাৎ 30/10 সমান 3 টাকা। 10 × 3 = 3 টাকা। এবং বলেছে প্রতি ডজন 42 টাকা বিক্রি করে, অর্থাৎ 1 ডজন সমান 12টি। কেন? তাহলে 12টি লেবু বিক্রি করে 42 টাকা। তোমরা লিখবে 12টি লেবু বিক্রয় মূল্য সমান 42 টাকা। এক্ষেত্রে বার করবে একটি লেবুর বিক্রয় মূল্য সমান 42/12। এটা তোমরা এভাবে কাটবে, ভাগ করে নেবে, না হলে 12 × 3 = 36, 12 × 4 = 48। তোমরা এখানে ভাগটা করে নেবে। 8 × 4 = 48, 12 × 3 = 36, 6 দশমিক বসাবে 60, 12 × 5 = 60, অর্থাৎ এক্ষেত্রে 3 টাকা 50 পয়সা। তাহলে শতকরা লাভ চাইছে বা ক্ষতি চাইছে। এক্ষেত্রে যেহেতু আমি বিক্রয় মূল্য বেশি 3 টাকা 50 পয়সা এবং ক্রয় মূল্য যেহেতু 3 টাকা, তো এক্ষেত্রে লাভ হয়েছে। যেহেতু বিক্রয় মূল্য গ্রেটার দ্যান ক্রয় মূল্য, অর্থাৎ বিক্রয় মূল্য যদি ক্রয় মূল্যের চেয়ে বড়, সেক্ষেত্রে তোমাদের লাভ হবে। তাহলে আমরা শতকরা লাভের হিসাবের ক্ষেত্রে এভাবে করব। 3 টাকায় লাভ হয় সমান 3 টাকায় লাভ হয় সমান 50 পয়সা, অর্থাৎ 1/2 টাকা। 1/2 টাকা। 1 টাকায় লাভ হয় 1/2/3, অর্থাৎ 1/2 × 3 টাকা, আরও কম হবে। এবং 100 টাকায়, অর্থাৎ শতকরা লাভ হবে উপরে 100, অর্থাৎ 100/2 × 3। এটা কাটাকাটি করবে, 2 × 50 = 100, অর্থাৎ 50/3। এটাকে তোমরা ভাগ করবে, 3 × 1 = 3, 3 × 6 = 18, 2/3, 16.2/3%, অর্থাৎ এক্ষেত্রে লাভ হবে 16.2/3%। এরপরে 5 অঙ্কটি দেখো। দেওয়া আছে অমলবাবু একটি ছবি 20% ক্ষতিতে বিক্রয় করলেন, কিন্তু আরও 200 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 5% লাভ করতেন। তিনি ছবিটি কত মূল্যে কিনেছিলেন হিসাব করে লিখি। যেহেতু বলেছে 20% ক্ষতিতে বিক্রি করলেন আর আরও 200 টাকা বেশি মূল্যে বিক্রি করলে 5% লাভ করতেন, তিনি ছবিটি কত মূল্যে কিনেছিলেন।
এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক একটা, তোমরা দেখো। এরপরে 5-এর অঙ্কটার ক্ষেত্রে যেহেতু দেওয়া আছে 20% ক্ষতি এবং এক্ষেত্রে ক্রয় মূল্য কত টাকা সেটা আমাদের বার করতে বলেছে। এক্ষেত্রে ধরে নেব যে ছবিটি ক্রয় মূল্য x টাকা, ধরি ছবিটির ক্রয় মূল্য সমান x টাকা। এক্ষেত্রে 20% ক্ষতি অর্থাৎ 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 80 টাকা, কারণ ক্ষতি যেহেতু সেক্ষেত্রে বিক্রয় মূল্যের মান ক্রয় মূল্যের চেয়ে কম হবে। তোমরা লিখবে 20% ক্ষতি অর্থাৎ 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হয় 80 টাকা। 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হয় 80 টাকা। 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হয় সমান 80/100 টাকা। এবার যেহেতু x টাকা ক্রয় মূল্য ধরেছি, তোমরা লিখবে x টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হয় 80/100 ইন্টু এক্স। 0 0 আজকের লব কেটে যাবে, উপর নিচ 0 তোমরা কেটে দেবে। এক্ষেত্রে হবে 2 2 1 4, 2 5 10, সরি 2 4 8, 2 5 10 অর্থাৎ 4x/5 টাকা। ছবিটির x টাকার ক্রয় মূল্যে আমি পেলাম বিক্রয় মূল্য 4x/5 টাকা। এরপরে চাইছে যদি 5% লাভ হবে, সেক্ষেত্রে আমরা লিখব যে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 105 টাকা। যেহেতু মূল্য বার করবো, 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হয় 105 টাকা। তাহলে আমি লিখব 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 105 টাকা। 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 105/100 টাকা এবং x টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 105/100 ইন্টু এক্স। এক্ষেত্রে তোমরা এটা কাটাকাটি করে নেবে। 5 20 100, 5 2 10, 5 5 অর্থাৎ 21x/20 টাকা। এবার বলেছে 200 টাকা বেশি মূল্যে বিক্রি করলে যদি 5% লাভ হয়, এক্ষেত্রে তোমরা লিখবে শর্তানুসারে এই বিক্রয় মূল্য থেকে তোমরা এই বিক্রয় মূল্যটা তোমরাকে বিয়োগ করবে, অর্থাৎ লিখবে 21x/20 মাইনাস 4x/5 ইজ ইকুয়াল টু, যদি 200 বলেছি 200 টাকা 200 লিখবে। এক্ষেত্রে তোমরা এলসিএম করবে 20 এবং 5, এক্ষেত্রে হবে তোমাদের 20 হবে এলসিএম। তোমরা দেখে নেবে না হলে 5 5 একে 5 5 4 যা 20। তাহলে এখানে তোমরা 20কে 20 দিয়ে তোমরা ভাগ করবে, এক্ষেত্রে 1 হবে। 21 ইন্টু এক্স অর্থাৎ 21x মাইনাস 4x ইন্টু 4 ইকুয়াল টু 200। কারণ এক্ষেত্রে 4টা এলো কেন না, তোমরা 20কে তোমরা 5 দিয়ে ভাগ করে 5 4 20, তাই তাহলে লিখবে 21x মাইনাস 16x বাই 20 সমান 200 আর 200। এটা তোমাদের উপরে দাঁড়াচ্ছে 5x/20 সমান 200। তো এটাকে তোমরা কাটাকাটি করে নেবে। 5 4 20, x/4 সমান 200। এটাকে লিখবে x সমান কোনাকুনি অর্থাৎ ক্রস মাল্টিপ্লিকেশন করে নেবে। 200 ইন্টু 4 সমান
800 টাকা, 204-এ 800 টাকা, অর্থাৎ ছবিটির কিন্তু ক্রয় মূল্য ছিল 800 টাকা, অর্থাৎ তিনি ছবিটি 800 টাকা মূল্য দিয়ে কিনেছিলেন। পরবর্তী অংশগুলো আমি নিয়ে আসবো। আর অলরেডি যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য। বাকি অংশগুলো আমি পরের ভিডিও বা পরের পার্টে নিয়ে আসছি। থ্যাংক ইউ।